পুরনো সরকারি হাসপাতালের লম্বা ফাঁকা করিডোরটা যেন আরো অন্ধকার হয়ে উঠল। নিশি ধীর পায়ে হাঁটছিল, হাতে তার ছোট ভাইয়ের রিপোর্ট। হঠাৎই মনে হলো পেছনে কারো স্যান্ডেলের শব্দ। সে থামলো, শব্দও থেমে গেল। করিডোরে বাতিগুলো এক এক করে হালকা ঝাপটাতে লাগলো। দূরের কোণে একটা হুইল চেয়ার নিজে নিজে ধীরে ঘুরে দাঁড়ালো। নিশের গলা শুকিয়ে গেল। সে হাঁটতে শুরু করতেই পেছন থেকে ভেসে এলো খুব ঠান্ডা একটা কণ্ঠ। এত রাতে একা যাচ্ছ? নিশি ঘুরল না, শুধু দেখলো তার ছায়ার পাশে আরেকটা ছায়া, লম্বা বিকৃত, মাথাটা যেন কাঁধের উপর সোজা বসে নেই। হুইল চেয়ারটা এবার তার দিকে এগোতে লাগলো ধীরে ধীরে। চাকার ঘর্ষণে ভয়ানক শব্দ উঠছে। নিশি দৌড় দিল। করিডোর যেন লম্বা হতে লাগলো। দরজাগুলো এক এক করে বন্ধ হয়ে গেল। শেষে সে লিফটের সামনে পৌঁছে বাটন চাপতেই লিফটের দরজা খুলে গেল অন্ধকারের মধ্যে। ভেতর থেকে শোনা গেল সেই একই কণ্ঠ, এসো, তোমাকেই তো খুঁজছিলাম।